টলি অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু। নোনা জল এবং বালি ঢুকেই মৃত্যু হয়েছে রাহুলের। ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। দীর্ঘ সময় জলে থাকাতেই এই মৃত্যু। খাদ্যনালীর ভিতরেও বালি এবং নোনা জল ঢুকে যায়। অন্তত প্রাথমিকভাবে যে ময়নাতদন্তের রিপোর্ট এসছে সেই রিপোর্টে এই তথ্যগুলি উল্লেখিত রয়েছে বলে সূত্র মারফত খবর। রাহুল অরুণোদয়ের দেহকে ইতিমধ্যেই শহরে নিয়ে আসা হয়েছে। বলিষ্ঠ অভিনেতা, লেখক, নাট্যকার এরকম একজন অভিনেতাকে হারিয়ে সার্বিকভাবেই গোটা টলিউড ইন্ডাস্ট্রি, গোটা বাংলার দর্শক শোকে মুহ্যমান। এবং গতকালের এই ঘটনা অত্যন্ত স্বাভাবিকভাবেই মানুষকে হতচকিত করে দিয়েছে। কিছু সময় পর্যন্ত দর্শকরা, যারা রাহুলের দর্শক, যারা অভিনেতা রাহুলের দর্শক, যারা তার ঘনিষ্ঠ বন্ধু, তারা খানিকক্ষণের জন্য বিশ্বাস পর্যন্ত করতে পারেননি যে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে। মূলত তালসারিতে শুটিংয়ের জন্য গিয়েছিলেন আর সেখানেই এই দুর্ঘটনা। শুটিং করতে এসে তালসারি বিচে সমুদ্রের তলায় তলিয়ে গেলেন বছর ৪২-এর টলি অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি। কিন্তু যে প্রশ্নটা উঠছে এই হচ্ছে তালসারি বিচ। আমি যদি ঘটনার একটু পুনর্নির্মাণ করে দেখাই তাহলে বোঝা যাবে ঠিক এই জায়গায় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং তার সহ অভিনেতারা যারা ছিলেন তারা কিন্তু এই জায়গাটায় বসেছিলেন। প্রথম শুটিংয়ের যে সেই শুরুটা কিন্তু শুরু হয়েছিল ঠিক এখান থেকে, এবং এখান থেকে তারপর শুটিং করতে করতে তারা সরাসরি কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, তখন কার দায়, কি হলো, কিভাবে হলো, এই নিয়ে যখন প্রশ্ন উঠছে তখন এই মুহূর্তের ছবিটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। সরাসরি শহরে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের দেহ ফিরিয়ে আনা হয়েছে। সুখেন্দু এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। সুখেন্দু, এই পরিস্থিতি মর্মান্তিক, এই পরিস্থিতি অত্যন্ত ভারী। এই মুহূর্তে বিজয়গড় থেকে যে ছবি তুমি দেখতে পাচ্ছ একবার দর্শকদের জানাও। আমি যাব সুখেন্দুর কাছে, তবে এই মুহূর্তে আমরা যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের দেহ ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে বিজয়গড়ে। তাঁর বাড়িতে নিয়ে আসা হয়েছে এবং সেখানেই টলিউডের কলা কুশলীরা, পরিবার, এছাড়াও পাড়ার লোকজন যারা রয়েছেন তারা প্রত্যেকেই, পাড়া প্রতিবেশী প্রত্যেকেই একত্রিত হয়েছেন। এবং এই ঘটনা একেবারে মর্মান্তিক এবং কাম্যই নয়। এই ধরনের একটা ঘটনা, এমন ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে। যদিও এই ঘটনার পর অনেক প্রশ্ন উঠে গিয়েছে, সিকিউরিটি নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। সমুদ্রে যদি কোনো শুটিংয়ের কাজ থাকে সেক্ষেত্রে যথেষ্ট পরিমাণ সিকিউরিটি ছিল কিনা, নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কিনা, নির্দিষ্ট প্রশাসনকে জানানো হয়েছিল কিনা, একাধিক প্রশ্ন উঠছে এই ভয়াবহ ঘটনার পর। আমি যাব সুখেন্দুর কাছে। সুখেন্দু, এই মুহূর্তে বিজয়গড়ে তুমি রয়েছো, পরিস্থিতি অত্যন্ত কঠিন। এই মুহূর্তে কি ছবি? নমস্কার, দেখছি এই সময় দেখো, এই মুহূর্তে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের দেহ একেবারে তার বিজয়গড়ে যে ৬ নম্বর ওয়ার্ডের যে বাড়ি সেখানে এসেছে। সেই সববাহী জানে সেই গাড়ি জাস্ট দুপুর ৩টে বাজার মুহূর্তে এখানে আসে এবং টলিউডের একাধিক অভিনেতা, কলাকুশলী তারা এখানে এসে উপস্থিত হয়েছেন, যারা শ্রদ্ধার্ঘ্য জানাতে এসছেন রাহুলকে। এবং আমরা জানি যে এখান থেকে যে আকস্মিক দুর্ঘটনা ঘটে গিয়েছে এবং তারপর তার যে মর্মান্তিক পরিণতি, এবং তারপর তার যদিও তার মৃত্যু নিয়ে একাধিক রহস্য দানা বেঁধেছে এবং একাধিক বয়ানে অসঙ্গতি রয়েছে। যদিও যে প্রাথমিক যে ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট, সেই প্রাথমিক রিপোর্টে ইতিমধ্যেই আমরা জানি যে জানা গিয়েছে যে ফুসফুস প্রায় দ্বিগুণ ফুলে গিয়েছিল, নোনা জল এবং বালি ঢুকে গিয়েছিল খাদ্যনালীতে, এবং তারপরেই তার মৃত্যু হয় এবং প্রায় দীর্ঘক্ষণ জলে ডুবে থাকার কারণে তার এই মৃত্যু বলে জানা যাচ্ছে। এবং এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে, দেখো একাধিক কলা কুশলী এসেছেন এবং টলিউডের যারা অভিনেতা রয়েছেন তারা প্রত্যেকে এসেছেন। সকালবেলা তার বাড়িতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এসেছেন, শাশ্বত চট্টোপাধ্যায় এসেছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সিপিএমের একাধিক নেতৃত্ব এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। অরূপ বিশ্বাস তিনি আছেন, স্বরূপ বিশ্বাস আছেন, প্রত্যেকে রয়েছেন এবং একাধিক এই মুহূর্তে বাম নেতৃত্বের প্রতিনিধি দল
তারা এই মুহূর্তে এসেছেন তার একেবারে যে গাড়ি রয়েছে সেই সবাই গাড়ি তার সামনে তারা রয়েছেন এবং প্রত্যেকে আমরা দেখেছি যাদবপুরে বিজেপি প্রার্থী সর্বরী মুখার্জি তিনি এসেছেন, তার আগে সকালবেলা টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাপিয়া অধিকারী তারা এসেছিলেন এবং প্রত্যেকে বারবার যে কথাটা দাবি তুলছেন, উষসী চ্যাটার্জি এসেছিলেন এবং তারা প্রত্যেকে দাবি তুলছেন যে বিষয়টা নিয়ে যে গোটা ঘটনার একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। কেন এইভাবে নিরাপত্তাহীনতায় বারবার ভুগতে হবে, নিরাপত্তার কারণে এইভাবে ভুগতে হবে যারা কলাকুশলী রয়েছে, যারা অভিনেতা রয়েছে তাদের কেন তাদের কোন রকম ভিন রাজ্যে গিয়েও তারা কেন এই বিষয়ে পারমিশন নেওয়া হলো না, সেই বিষয়টা অত্যন্ত বারবার তারা প্রশ্ন তুলছেন এবং গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছে প্রতি ক্ষেত্রে যারা অভিনেতা রয়েছেন এবং বিভিন্ন সময় এবং সরব হয়েছেন বলা যেতে পারে সূত্রে। তবে এই মুহূর্তে যারা পাড়ার ছেলে যারা বলছেন, যারা আশেপাশের প্রতিবেশীরা রয়েছেন তারা একেবারে ভেঙে পড়েছেন, তারা এই আকস্মিক প্রয়াণ তারা কোনোভাবে মেনে নিতে পারছে না। এই মুহূর্তে তার বাড়ির সামনে, বিজয়গণের বাড়ির সামনে তার দেহ রাখা রয়েছে এবং সেখানেই শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন অগণিত তার ভক্ত থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব থেকে শুরু করে তার সহকর্মীরা, টেকনিশিয়ানরা এবং তার টলিপাড়ার যে বিভিন্ন অভিনেতা অভিনেত্রী যারা রয়েছেন তারা এসেছেন, তারা প্রত্যেকে পরিবার পরিজন তো রয়েছে, পাশাপাশি পাড়ার লোকজন যারা রয়েছেন প্রতিবেশীরা তারা প্রত্যেকে একেবারে সকাল থেকে তাদের সঙ্গে কথা হচ্ছে, তারা বলছেন যে আমরা একেবারে হতভম্ব, এই ধরনের ঘটনা মেনে নিতে পারছেন না তারা, কিভাবে ঘটে গেল বলছেন। কেউ বলছেন যে এমন ঘটনা ঘটেছে এটা বিশ্বাস করতে পারছি না, এমন কথাও তারা বলছেন। সুতরাং তার এই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণে রীতিমতো একেবারে বলা যেতে পারে শোকে ভেঙে পড়েছে, অনেকেই কাঁদছে এবং এই মুহূর্তে যে ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট দেখো যে বাড়ির বাইরে থেকে বিভিন্ন মানে ব্যালকনি থেকে উল্টো দিকে বাড়িটা রয়েছে সেখান থেকেও অনেকে তারা কিন্তু দেখছেন যে কারণ পাড়ার ছেলে শেষবার যদি আমরা দেখি দুদিকের যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেই দুদিকে আমরা দেখতে পাচ্ছি যে যারা পাড়ার লোকজন রয়েছেন বাড়িতে এসেছেন তারা প্রত্যেকে দেখছেন এবং একবার শেষবারের মতো বলা যেতে পারে তাকে শ্রদ্ধার্ঘ্য জানানো হচ্ছে এবং এই মুহূর্তে তাকে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছেন টলিপাড়া থেকে শুরু করে টেকনিশিয়ান যারা রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব রয়েছেন যারা রয়েছেন, তারা প্রত্যেকে সেই শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছেন এবং যে কথা বারবার বলছেন যে তার এই মৃত্যু, যে আকস্মিক মৃত্যু এবং দুর্ঘটনা যেটাই বলো না কেন, দুর্ঘটনার পর যে এই মৃত্যুর ঘটনা তাতে কিন্তু রীতিমতো একাধিক অসঙ্গতি এবং বলা যেতে পারে যে একাধিক অসঙ্গতি যেমন পাই তেমন কিন্তু রহস্য দানা বেঁধেছে। কি কারণে কেন এমন হলো, বিভিন্ন ধরনের বয়ান পাওয়া যাচ্ছে, যদিও প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে শুধুমাত্র ফুসফুসে দ্বিগুণ হয়েছিল জল, নোনা জল এবং বালি ঢুকে যাওয়ার কারণে খাদ্যনালী এবং ফুসফুসে, সেই কারণে তার মৃত্যু হয়েছে এবং তার দেখো যে প্রত্যেকে শ্রদ্ধার্ঘ্য জানানোর এরপর তার দেহ এখান থেকে আমরা এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি যেখান থেকে তার দেহ একেবারে সোজা কেওড়াতলাতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে শেষকৃত্য সম্পন্ন হবে। সৃজিতা, সেই ছবি আমরা তোমার সঙ্গে দেখতে পাচ্ছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।